বাজান রে, আমি তো আর সংসার চালাইতে পারতাছি না, এত অভাব, কি যে করি। আমি সাবান শ্যাম্পু এনে দিছিলাম, তখন তো আমার মুখের উপরে ছুঁড়ে মারছিলি ব্র্যান্ড ছাড়া তুই ইউজ করবি। তুই তো একটা ফকিনি, তুই ব্র্যান্ডের জিনিসপত্র আনবি কিভাবে? তাহলে বইনের বিয়া দিতেইব না? আমরা তো দুই ভাই বাইসে আছি নাকি? এই জন্য তো বলছিলাম যে তুই আমাকে বিয়ে করে নে। কি কি করলি তুই? মানে আমি তোরে বিয়ে করব? আর কি করে তো খাওয়ানি দিতে পারে নাই, একটা সাবান পর্যন্ত দিতে পারে নাই। বড় ভাই হয়ে আকার না দিতেছি আমি, আর ছোট ভাই টিউশনে করে সংসার চালায়। আরে শোন, তুই আমার কথাটা শোন। আরে শোন, ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েন। আপনি কি সিদ্ধান্ত নিবেন? সিদ্ধান্ত নিব তো আমি। তুমি কি কইলে হইলো যে শহরে থাকা, আর আমার শহরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আজকালকার মাইয়ারা অভাব অনটন বুঝে না, খাবারের কষ্ট সহ্য করতে পারে না। ওরে লয়ে যদি আমি এখন শহরে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, তোর ভাড়া দিব কেমনে মা, বাজার করবো কেমনে? আমি একটা জিনিস মিলাইতে পারছি, দিন শেষে আমার কাছে মনে হয়েছে টাকাটাই আসল। এই অভাবের জন্য আমরা বাজেন্টে হারাইছি। আমার বোন, আমার ভাই, তুমি, তোমার ঘরে স্যার আমি থাকতে পারবো ক? ও কাউরে সহ্য করতে পারে না মা, অনেক খারাপ মেয়ে মা। এই সাবান তুই কই পাইলি? যেখান থেকে পাইছি গোসল করো। সাবান কি তোর বাপে কিনে দিছে যে আমার সাবান তোর মায়ের দিছস? এই ভুলের মাসুল তোর সারাটা জীবন দিতে হবে। আমার ইচ্ছা করতেছে ওরে আমি মাথার উপর তুলে আছাড় মাইরা ভর্তা বানায় ফেলাই। ওই ছেলেকে ডিভোর্স দিতে হবে তো। ওরে আমি তালাক দেব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক।